থেকে আনার চেষ্টা করি। অপূর্ব একটা চিন্তা আমার কাছে মনে হয়েছে। আমি নবনির্বাচিত যে কমিটি বহু আগে থেকেই ধন্যবাদ দিয়ে থাকি এবং আবার নতুন করে আজকে ধন্যবাদ দিই, শুভেচ্ছা দিই। কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। সেটা হলো এই যে কথাটি আমি একটু আগে শুনলাম, যে প্রযোজক, পরিবেশক, প্রদর্শক তারাও আমাদের পণ নন, আমরা আপন এবং শিল্পী। যে কথাগুলো খসরু বললো এবং আরো অনেকে বলেছেন এখানে, যে আমরা চাই একটা সমন্বয়। আমার ডিরেক্টর অ্যাসোসিয়েশন এখান থেকেও আজকে এই কণ্ঠস্বর যেটা আজকে আমার কানে এলো, সেটা এই কথাটাই এসছে যে আসুন আমরা সবাই মিলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাবার চেষ্টা করি। আবার বললেন আগ্রাসন, আসলে আমাদেরকে ঠিক থাকতে হবে। করি তাহলে আগ্রাসন আসবে এবং আমরা ধ্বংস হয়ে যাব। সবাইকে সজাগ থাকতে হবে। এই যে আজকে নবনির্বাচিত শব্দটি ব্যবহার হলো শিল্পী সমিতি, আমার এক দুটো কথা এখানে তুলে ধরতে হয়। অনেকে জানেনই না এই শিল্পী সমিতি কার দ্বারা বা কাদের দ্বারা সৃষ্টি হয়েছিল। আমি আসলে বলতে লজ্জাই পাচ্ছি, তারপরেও দেখলাম বড় দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে যে কথাটি কেউ জানেন না, বা যারা জানেন তারা আজ অবধি বলেননি। এটা ৮০ সালের পরে এই শিল্পী সমিতি সৃষ্টি হয়, তৈরি হয়, সবাইকে সংগঠিত করা হয়। যে লোকটি এই কাজটি করেন তার নাম চিত্রনায়ক ফারুক। আজকে আমি যখন দেখি এফডিসিতে ইলেকশন হচ্ছে, এত শিল্পী তারা এসছেন, ভোট দিয়েছেন, হৃদয়ে ভরে হেসেছেন, আনন্দ করেছেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি আর ফিল করেছি আমি ভুল করিনি। নাম বলবো না, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু। বেশ কিছু মানুষ এই শিল্পী সমিতিকে চক্রান্ত করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, এখনো চেষ্টা করছে যাতে এই শিল্পী সমিতি ধ্বংস হয়ে যায়। তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, চেষ্টা করে লাভ নেই, এত সহজ না। আপনারা দয়া করে এই ধ্বংস শব্দটিকে ভুলে গিয়ে ভালোবাসার চেষ্টা করুন। অনেক কষ্টে, অনেক লালিত সংসার আমরা সৃষ্টি করে থাকি। শিল্পী কি? এই আর্ট কালচার বলতে যেটা বুঝি, প্রডিউসারকে ফেলে দিলে চলবে না, ডিস্ট্রিবিউটরকে ফেলে দিলে চলবে না, সিনেমা হলের মালিককে ফেলে দিলে চলবে না, আমার পরিচালক ভাইদের ফেলে দিলে চলবে না। এই ইন্ডাস্ট্রি প্রতিটি মানুষ আমরা এক মায়ের সন্তান, এটা মনে করতে হবে। আমরা কেউ হারিনি। ইলেকশন একটা সিস্টেম, আমরা হারতে পারি না, শিল্পীরা হারে না। শিল্পীরা চিরকাল জেতে, কারণ তারা ভালোবাসতে জানে। আমি মনে করি, কে কি ভাবেন আমি জানি না, আমার ফিলিং বহু
বহু বছর পরে 25 বছর পরে আমি এই শিল্পী সমিতির ভিতরে বসেছি। আমি সেই দিনের কথা ভুলতে পারি না। যে মানুষটি এই সমিতিকে ভালোবেসে সৃষ্টি করলো, যখন আমি পেতাম মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা রেমুনারেশন, তখন এই শিল্পী সমিতি তৈরি করা হয় আমার নিজের টাকায়। আমি নিজের টাকা দিয়েছি এবং এটা কেন করেছি আপনারা অবশ্যই জানেন। আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে এই ইন্ডাস্ট্রি, এখান ঠিক তখনও একটা সময় গিয়েছিল যেটা অনেক কঠিন। সেই সময় থেকে বেরিয়ে আসার জন্য যে একটা সমন্বয় হবে প্রতিটি স্তরে, প্রতিটি অ্যাসোসিয়েশন আমরা এক করে দেব। আমি শিল্পী সমিতি বানানোর পর আমি নিজে ইলেকশন করে ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছিলাম। আমি সেই লোক এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ট্রাক মিছিল বের করেছিলাম, আপনাদের জন্য, আমার জন্য না। আমি সেই লোক আমাদের যখন টাকা পয়সা ঠিক রকম ভাবে দিত না, সিনেমা হলের মালিকরা, তাদের মধ্যে কিছু কিছু লোক ছিলেন যাদের ভেতরে ইভিল ফোর্স কাজ করত। বাধ্য হয়েছিলাম নতুন ছবি 3 মাস রিলিজ হতে দেয়নি, তখন দেয়নি, এখন কেন পারবো না? অবশ্যই পারবে। যদি কেউ অন্যায় করে তাকে ক্ষমা করা হবে না। আমি শিল্পীদের প্রতি একটি কথা বলতে চাই, করতে পারবেন না। অহেতুক হার জিতের কথা বলা ঠিক না। আমাদের একটা ইলেকশন হয়েছে, আমি আবারও বলবো কেউ হারেনি, আমরা সবাই জিতেছি। আমরা কারো শত্রু নই, আমরা সবাই ভাই ভাই। হয়ে যাবে। শুনেছি বলেন অনেকে যে কেস করেছে। কিসের কেস রে ভাই? এত সুন্দর ইলেকশন আমার এই পর্যন্ত আমি যা দেখেছি, আমার ন্যাশনাল ইলেকশন দেখেছি, পার্লামেন্ট ইলেকশন বহু দেখেছি, এত সুন্দর সুষ্ঠু ইলেকশন এর আগে কোনোদিন দেখিনি। সেই জন্য আমি আমাদের ইলেকশন কমিশনকে অন্তর দিয়ে ধন্যবাদ দেই, টোটাল টিমকে আমি ধন্যবাদ দেই, আমার অন্তর থেকে ধন্যবাদ। সমস্ত শিল্পীদের আমার হৃদয় থেকে আমার ভালোবাসা তাদের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দিলাম। আপনারা ভালোবাসতে শেখেন, ভালোবাসেন, ভালোবাসেন, ইন্ডাস্ট্রি বাঁচান। আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ ফারুক ভাই।